যদি এই ভিডিওটি আপনার কাছে 27 নভেম্বরের আগে পৌঁছে তাহলে আপনি অনেক ভাগ্যবান, কারণ 2023 সালের 27 নভেম্বর বর্ধমানের মীরা দেবীর জীবনে ঘটে তারা মায়ের অলৌকিক আশীর্বাদ। কি হয়েছিল শুনুন একবার। রিয়া দাস ছিলেন এক সাধারণ স্ত্রী ও মা, যার প্রতিদিনের জীবন ছিল সারল্য ভরা। সংসারে দৈনন্দিন সমস্যা যেমন চিকিৎসার খরচ, সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ, আর্থিক চাপ, এসবের মধ্যে তিনি স্বস্তির জন্য তারাপীঠের মা তারার নাম জপ করতেন প্রতিদিন নিয়মিত। কোনো অলৌকিক আভা বা ভূতের ঘটনা নয়, পূর্বপুরুষের সান্নিধ্যে মা তারার প্রতি তার ভক্তি এবং বিশ্বাস স্বাভাবিক ছিল। একদিন 26 নভেম্বর রাতে মীরা দেবী প্রচন্ড যন্ত্রণায় ঘুম ভেঙে যায়। তার বিয়ের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে পেটের ব্যথা, যা রোজকার কাজের বিঘ্ন ঘটাচ্ছিল। চিকিৎসকেরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও নির্ভুল কারণ বলতে পারছিলেন না। 27 নভেম্বর সকালে তিনি তারাপীঠের মা তারার ছবি সামনে রেখে তার নাম ধরে মনে মনে জপ করতে থাকেন, যেন হৃদয়ে এক ধরনের ধৈর্য ও শক্তি জাগে। সেই দিন বিকেলে হঠাৎ একটি আশ্চর্য ঘটনা ঘটলো তার জীবনে, যা শুনলে চমকে উঠবেন আপনি। মীরা নিজেকে আগের চেয়ে অনেক ভালো বোধ করতে শুরু করেন, যেটা তিনি দীর্ঘদিন চিকিৎসা করেও সুস্থ হচ্ছিল না। পেটের ব্যথাও কমে যায়। আশ্চর্যজনকভাবে যা কখনো ডাক্তার বা ক্লিনিকে বা ওষুধে সম্ভব হয়নি, তা হয়তো মা তারার আশীর্বাদের জন্য সম্ভব হয়েছে। সে সন্ধ্যায় মীরা দেবী সিদ্ধান্ত নেন তার গ্রামের একটি ছোট্ট ক্লিনিকে যাওয়ার বদলে তিনি মা তারার দর্শন করে নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে করছেন। তিনি এও বলে এই সবই মা তারার আশীর্বাদ। এই ব্যক্তি ভক্তি ও বিশ্বাস দিয়ে মা তারার নাম জপ করে, মা তারা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন। জয় মা তারার জয়।